সবাই ভালোবাসি, আর তার জন্য কিন্তু টুকটাক পড়াশুনো করতে হয়। কলিযুগে জ্ঞান অর্জন করতে স্মার্টফোনের পিডিএফ ফরম্যাটে কিন্তু ভরসা, তবে বই পড়ার নেশাটা কিন্তু হালকা রয়ে গেছে। দূরের জার্নিতে রাতে ঘুম না পেলে কিংবা পাহাড়ে গিয়ে ব্যালকনির চেয়ারে বসে বই পড়ার অভ্যাসটা কিন্তু এখনো রয়ে গেছে। আর সেই জন্য আজকে আমি চলে এসেছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে। আর এই কলকাতা বইমেলার ওপরে যাবতীয় তথ্য জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটা। হ্যালো কঙ্কন। হ্যাঁ বিধানদা বলো। আরে আজকে জানুয়ারি মাসের 30 তারিখ হয়ে গেল, তুমি বইমেলা গেলেন এখনো ঘুরতে? বইমেলা শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ার শুরু হয়ে গেছে, 48তম, তাও আবার। এ বাবা, আমার তো আইডিয়া ছিল না। কদিন চলবে? আরে চলবে 9 তারিখ অবধি চলবে, ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকেই দৌড় মারছি। এক্ষুনি যাও আর আমাদের সমস্ত কিছু ডিটেলস দাও, কোথা দিয়ে যাবো আমরা, কিভাবে ঘুরবো, সমস্ত কিছু। আচ্ছা ঠিক আছে, এখন তো 9:30 বাজে, আমি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। একদম 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 তাড়াতাড়ি, আমি অপেক্ষায় রইলাম ভিডিওর জন্য। যেমন কথা তেমন কাজ, সেই জন্য চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে সেন্ট্রাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়া 48তম কলকাতা বইমেলাতে। আর এই বইমেলা অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। 28শে জানুয়ারি থেকে এই বইমেলা চালু হয়ে চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু চলবে এই বইমেলা। আর এই বইমেলাতে এন্ট্রি ফিস কিন্তু 0, কোনো তোমাদের কিন্তু প্রবেশ মূল্য লাগবে না। তো আমি এখানে চলে এসেছি, আর এই বছরের এই বইমেলার থিম হচ্ছে জার্মানি। প্রত্যেক বছরই বিভিন্ন দেশের ওপরে থিম করে কিন্তু এই বইমেলা তৈরি হয়। এই বছরের থিম হচ্ছে জার্মানি। তো আমি তো এখানে চলে এসেছি, আমি কিভাবে এলাম, তোমরা কিভাবে আসবে সেটাই তোমাদের প্রথমে বলে নিচ্ছি, তো শুনে নাও। আমি যেহেতু থাকি হচ্ছে বেহালায়, সেই জন্য আমি বেহালা 14 নম্বর থেকে রাজাবাজার মিনি ধরে প্রথমে নামলাম হচ্ছে প্রাচী সিনেমা হলের সামনে। শিয়ালদা যাওয়ার জন্য যে ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের পাশ থেকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা বরাবর কিছুটা হেঁটে এসে ডান দিকে ঘুরে আমি চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম আর চলে এলাম করুণাময়ী মেট্রো স্টেশনে। গেট নাম্বার এ দিয়ে বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের বাইরে। আর করুণাময়ী গেট নাম্বার এ মেট্রো স্টেশনের বাইরে কিন্তু রয়েছে বইমেলার গেট নাম্বার 7। তো আমি তো পৌঁছে গেলাম। এছাড়া কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে অনেক বাস এখন কিন্তু বইমেলার জন্য চলছে, আর এখানে কিন্তু আসে। সেই সমস্ত বাসের লিস্ট আমি কিন্তু ভিডিওতে একটা ছবির মাধ্যমে দিয়ে দিলাম, তোমরা পজ করে সেটা দেখে নিও। আমি তো এসে গেছি, তো চলো এবার এই বইমেলা ভালো করে এক্সপ্লোর করা যাক। তো চলো যাওয়া যাক। বইমেলার প্রত্যেকটি গেটের বাইরে এরকম একটা তোমরা গ্রাউন্ড ম্যাপ পেয়ে যাবে। এর একটা ছবি তুলে নাও, যা তোমাদের পুরো বইমেলা ঘুরতে অনেক সাহায্য করবে। প্রথমেই চলে এলাম শিশু মণ্ডপে। দেখেই মনে হচ্ছে যে বাচ্চাদের বই আছে, আমাদের মতো ধেড়ে বাচ্চাদের বই আছে কিনা। চলো ভেতরে ঢুকে ছোট বাচ্চাদেরও বই দেখছে, আর আমাদের মতো ধেড়ে বাচ্চাদের বই আছে কিনা দেখা যাক। চলো যাওয়া যাক।
7 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে বাচ্চাদের বুক স্টলটা তোমাদের দেখালাম, তারপরে আরও কিছু বুক স্টল তোমাদের তো দেখালাম। এবার চলে এলাম 6 নম্বর গেটের সামনে, আর এই 6 নম্বর গেটের সামনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কাউন্টার। আমি যেহেতু ট্রাভেল ব্লগস বানাই, সেই জন্য এরকম ছোট্ট ছোট্ট প্যাম্পলেট নিয়ে নিলাম। এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে। তোমরা যদি কোথাও ঘুরতে যাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই সমস্ত জায়গায় ঘুরতে গিয়ে কি কি দেখবে সব কিছু তোমরা এই প্যাম্পলেটে পেয়ে যাবে। এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা নিয়ে গিয়ে বাড়িতে রাখতে পারো। কোথাও ঘুরতে গেলে এগুলো কিন্তু তোমাদের খুব কাজে দেবে। আমিও নিয়ে নিলাম, আমার ট্রাভেলে এটা খুব কাজে দেবে। তো চলো বাকি জায়গাগুলো দেখে, চলো। চলে এলাম একটা চায়ের দোকানে, লেখা আছে কাশ্মীরি ড্রাই ফ্রুট, কাশ্মীরি কাওয়া পাওয়া যাচ্ছে এখানে। এটা হচ্ছে মৌলিক লাইব্রেরির ঠিক পাশে ছোট্ট একটা কার্ট, তোমাদের কার্টটা তো দেখাচ্ছি। আর এখান থেকে নিলাম হচ্ছে কাশ্মীরি কাওয়া। ডাল লেগে গিয়ে কাশ্মীরি কাওয়ার খাওয়া একটা আলাদা এক্সপিরিয়েন্স। এর দাম নিলে হচ্ছে 50 টাকা। খেয়ে দেখি। হার্বাল টিয়ের মতো মনে হচ্ছে, মানে টেস্টটা যারা কি বলবো, মানে চিনি ছাড়া চা পছন্দ করো না তাদের অতটা ভালো লাগবে না। এখানে তোমরা চিনি চায় অ্যাড করতে পারবে। এর যে গন্ধটা সেটা কিন্তু অসাধারণ। তো এর মধ্যে আলমন্ডও দেওয়া আছে, ক্যাশু দেওয়া আছে। খেতে কিন্তু ঠিকঠাক, আমি চিনি ছাড়াই চা প্রেফার করি, আমাকে ঠিকঠাকই লাগছে। তো তোমরা এলে কিন্তু এই কাশ্মীরি কাওয়া, এর কিন্তু ড্রাইড ফ্রুটসও পাওয়া যাচ্ছে, ক্যানবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, সব ড্রাইড, মানে আলমন্ড, ক্যাশু, ওয়ালনাট সবই পাওয়া যাচ্ছে। তোমরা এলে কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। চলে এলাম পারুল পাবলিকেশনের একটা স্টোরের সামনে। ছোটোবেলায় আমরা যারা বাংলা মিডিয়ামে পড়েছি তারা কিন্তু এই পারুল পাবলিকেশনের বিভিন্ন ছাত্রবন্ধু, বিভিন্ন নোট বই, ইতিহাস, ভূগোল, বাংলা, অঙ্কের সবই কিন্তু পড়েছি। এটা একটা ছোটোবেলার নস্টালজিয়া। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে কি কি বই আছে, ছোটোবেলার কিছু স্মৃতিকে আবার নতুন করে তাজা করে তুলি। তো চলো ভেতরে যাওয়া যাক।
চলে এলাম গেট নাম্বার 3 এর সামনে, আর এখানে রয়েছে ইন্টারন্যাশনাল সমস্ত বুক স্টল। যেমন এই বছরের থিম হচ্ছে জার্মানি, সেই স্টল হচ্ছে পিছন দিকে, আর সামনে রয়েছে আর্জেন্টিনা, স্পেন, পেরু আর ইউএসএ স্টলগুলো। তো চলো তোমাদের একটা একটা করে ঘুরিয়ে দেখাচ্ছি। বইমেলা ঘুরতে ঘুরতে খিদে তো পেয়ে যেতেই পারে, সেই জন্য গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 9 কাছে তোমরা পেয়ে যাবে এই রকম বড় ফুড কোর্ট। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:30। বইমেলায় ঢুকেছিলাম 1টার সময়, অলমোস্ট কিন্তু 3.5 ঘন্টা সময় লেগে গেল 7 নম্বর থেকে 1 নম্বর গেট পুরো ঘুরতে। 8 আর 9টা ঘুরিনি, তাই অনেক স্টল আছে, প্রত্যেকটা স্টল ভালো করে ঘুরে দেখা সত্যি করে ডিফিকাল্ট, আর সমস্ত স্টল ভিডিওর মধ্যে তুলে ধরাটা ডিফিকাল্ট। এটা ভিডিও দেখে তোমরা ইনফরমেশান পাবে, কিন্তু এখানে এসে চোখে দেখে যে ফিলিংসটা পাবে, বইয়ের যে গন্ধটা, বইগুলো পাতা তুলে পড়া, সেই ছোটোবেলার গল্পের বই, পড়াশোনার বই দেখার মজাটা কিন্তু আলাদা। আমার এই বইমেলা আসা কিন্তু জীবনে প্রথমবার, আমার কিন্তু হেভি অভিজ্ঞতা হলো। আর আজকে হচ্ছে 30 তারিখ, বইমেলা কিন্তু 28 তারিখে খুলে গেছে আর চলবে হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ অবধি। তাই তোমরা ছুটির দিন দেখে পরিবার, বন্ধুবান্ধব বা নিজের প্রিয়জনকে নিয়ে ঘুরে যাও এই বইমেলা। দুপুর 12টা থেকে রাত্রি 8টা অবধি কিন্তু এই বইমেলা খোলা থাকছে। তাই কোনো দেরি না করে চলে আসো এই বইমেলা, আর ভালো করে 3-4 ঘন্টা এখানে ভালো করে সময় কাটিয়ে যেও। তো ভিডিওটা এখানে শেষ করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু একদম মাস্ট। সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না ঠিক করে, সাবস্ক্রাইবটা করো, মোটামুটি 3000 সাবস্ক্রাইবে তাড়াতাড়ি যাই। তো আজকের জন্য টাটা, তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল জার্নি নিয়ে। তখন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, আর তাড়াতাড়ি এসে বইমেলা ভিজিট করে যাও।